বিএনপি সরকারের শুরুর ২ মাসের মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এর মধ্যে ঘোষিত হয়েছে সংরক্ষিত নারী আসনের নির্বাচনের দিনক্ষণ। আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে, জানিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন। এদিকে নির্বাচন ঘিরে বিএনপি মতাদর্শের শিল্পীদের মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। তারকাদের কেউ কেউ গত ২ দিনে সংরক্ষিত নারী প্রার্থী হিসেবে কাঙ্ক্ষিত আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। কেউ কেউ আবার আজ জমাও দিয়েছেন। বিনোদন অঙ্গন থেকে বিএনপির মতাদর্শে যেসব তারকা আজ শনিবার দুপুর পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন, তাদের মধ্যে সঙ্গীত শিল্পীর সংখ্যাই সবচেয়ে বেশি। আছেন একজন নৃত্যশিল্পীও। দলীয় সূত্রগুলো বলছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে থাকা নারী নেত্রী এবং মহিলা দলের নেত্রীদের পাশাপাশি সাবেক ছাত্রদল সংযুক্ত তরুণ নেত্রীরাও মনোনয়ন দৌড়ে রয়েছেন। অনেকে অতীতের আন্দোলনে ভূমিকা, দলীয় আনুগত্য ও সাংগঠনিক অভিজ্ঞতা তুলে ধরে প্রোফাইল তৈরি করে নীতি নির্ধারণী নেতাদের কাছে পাঠাচ্ছেন। জানা গেছে, সঙ্গীত শিল্পী বেবী নাজনীন নীলফামারীর ৪ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। এর বাইরে কনকচাপা সিরাজগঞ্জ ১, দিলরুবা খান জয়পুরহাট ২, মৃজিয়া পারভিন কিশোরগঞ্জ, দিঠি আনোয়ার সিলেট ও কুমিল্লা ও নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী ময়মনসিংহ ১১ আসন থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। তবে কেউই নিশ্চিত নন তারা শেষ পর্যন্ত টিকবেন কিনা। সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে তারকাদের এই অংশগ্রহণ রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তবে শেষ পর্যন্ত কারা দলীয় মনোনয়ন পাবেন তা নির্ভর করছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের উপর। ত্যাগ, অভিজ্ঞতা ও জনপ্রিয়তার সমন্বয়ে নির্ধারিত হবে চূড়ান্ত তালিকা। নির্বাচনের আগে এই প্রতিযোগিতা আরও জমে উঠবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।